আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে আসতে গেলে দক্ষ সার্টিফিকেট বাধ্যতামূলক। এটা আমরা এখন বর্তমানে সবাই এই বিষয় নিয়ে অবগত আছি। এখন কথা হলো যে দক্ষ সার্টিফিকেটটা কোন কোন ভিসার ক্ষেত্রে এবং কোন কোন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দক্ষ সার্টিফিকেটটা লোড আনলোড এবং ক্লিনার বা অন্যান্য আদার যে কোনো পেশা, কোন কোন পেশায় বাধ্যতামূলক। এবং আরও একটি নতুন তথ্য হলো যে দক্ষ সার্টিফিকেটের বিষয় নিয়ে সৌদি এম্বাসি সম্ভবত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে পারে। 2 সপ্তাহ পর থেকে কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিতে পারে। তবে এই তথ্যগুলো আমরা এজেন্সির কাছ থেকে শুনব। তো চলুন এজেন্সি কি বলে আমাদের সাথে। তাকামুল তাকামুল সার্টিফিকেট, এটা অনেক বড় হাইপ চলতেছে বর্তমানে। এটা অনেক বড় একটা ইস্যু। তাকামুল সার্টিফিকেট নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া দরকার আপনাদেরকে। অনেক কিছু ঘটে যাচ্ছে ম্যানপাওয়ার সেক্টরে। এটা নিয়ে আসলে খুব ছাই ঝামেলার ভিতরে আছে সকলে আমরা। আপনারা যেমন ঝামেলার ভিতরে আছেন, এটা কিন্তু আমরাও ঝামেলার ভিতরে আছি। যেহেতু আমাদের অনেকগুলো ফাইল রেডি হয়েছিল, যেগুলো এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে ভিসা ইস্যু হইতো, বাট সেগুলো আর হচ্ছে না। আর আজকেও আমার ভিসা ইস্যু হওয়ার কথা ছিল, গতকালকেও ছিল, কিন্তু কোনোটাই হয় নাই ভাই। এই তাকামুল সার্টিফিকেটের ইস্যুর কারণে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে এটার জন্য। আপনারা এই তো অনেক ক্ষতিগ্রস্ত। তাকামুল সার্টিফিকেটটা কোন কোন সেক্টরের জন্য লাগবে এবং কোন সেক্টরের জন্য লাগবে না সেটা জানাবো। তাকামুল টেস্ট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কত টাকা ফি লাগে, আর আসলেও কি তাকামুল সার্টিফিকেটটা লাগবে কি লাগবে না, এবং সব প্রফেশনের জন্য কি এটা বাধ্যতামূলক কিনা, আর এটা স্থায়ী হবে কিনা, সেটা নিয়ে কথা বলবো টুকিটাকি। ইনশাল্লাহ আপনারা সকল কিছু জানতে পারবেন। তাকামুল সার্টিফিকেটটা বর্তমানে আপনার এম্বাসি ঘোষণা অনুযায়ী সকল সেক্টরের জন্য প্রযোজ্য এখনো পর্যন্ত। যদিও আমরা অফিস ফ্যাসিলিটিস ক্লিনারটা নিউজ পেয়েছি যে তাকামুল সার্টিফিকেট লাগবে না, যেহেতু এটা সার্ভারে পাওয়া যাচ্ছে না অফিস ফ্যাসিলিটিস ক্লিনার। বাট এটা কিন্তু ভাই ফিজিক্যালি আমরা এখনো পর্যন্ত শিওর না যে অফিস ফ্যাসিলিটিস ক্লিনারে তাকামুল সার্টিফিকেট লাগবে কি লাগবে না, কেননা এখনো পর্যন্ত অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ভিসা হতে দেখি নাই। যদি এরকম হয় যে অফিস ফ্যাসিলিটিস ক্লিনারে ভিসা হয়েছে, তখন এই জিনিসটা শিওর হওয়া যাবে অফিস ফ্যাসিলিটিস ক্লিনারে তাকামুল লাগতেছে না, আর অন্যান্য সকল প্রফেশনের জন্য তাকামুল লাগতেছে। বাট লোড অ্যান্ড আনলোডে ভিসা হচ্ছে না, এটা শিওর। কেননা গতকালকে আমার লোড অ্যান্ড আনলোডে ভিসা হওয়ার কথা ছিল, আজকেও ভিসা হওয়ার কথা ছিল, বাট গতকালকেও ইস্যু হয় নাই, আজকেও ইস্যু হয় নাই। তার মানে লোড অ্যান্ড আনলোডে ভিসা দিচ্ছে না, এটা শিওর। যেহেতু তাকামুল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনারা লোড অ্যান্ড আনলোডের অপশন পেয়ে যাচ্ছেন সেখানে। মোটামুটি সারা বাংলাদেশে তাকামুল টেস্ট সেন্টার হচ্ছে 11টা। এর ভিতরে লোড অ্যান্ড আনলোডের জন্য আপনারা 2-3টা সেক্টরে পেয়ে যাবেন, যেমন আপনার বগুড়া, নীলফামারী, রাজশাহী, এই সেন্টারগুলোতে আপনারা পেয়ে যাবেন লোড অ্যান্ড আনলোড প্রফেশনটা। সেখানে আপনারা টেস্ট দিতে পারবেন। অন্য অন্য সেন্টারেও সেগুলো ডেভেলপ হবে আস্তে আস্তে, যদি তাকামুল বাধ্যতামূলক করা হয় আপনার লোড অ্যান্ড আনলোড এবং অফিস ক্লিনারের জন্য। তবে অফিস ক্লিনারের জন্য তাকামুল লাগবে কি লাগবে না সে জিনিসটা শিওর দিয়ে বলা যাচ্ছে না। অনেকে যেমন বলতেছে যে অফিস ক্লিনারের জন্য তাকামুল লাগতেছে না, লাগবে না, এরকম ভাই কোনো সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না, যেহেতু কারো ভিসা ইস্যু হয়নি এখনো পর্যন্ত। যদি এই সপ্তাহে ভিসা ইস্যু হয় তাহলে এটা শিওর হওয়া যাবে লাগতেছে না, আর যদি ভিসা ইস্যু না হয় তাহলে কিন্তু অফিস ক্লিনারের জন্য কিন্তু তাকামুল লাগবে, এটা বাধ্যতামূলক। তো এখন আসি তাকামুল সার্টিফিকেটটা আসলে অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এবং লোড অ্যান্ড আনলোডের জন্য এটা কি স্থায়ী করবে কি করবে না, অথবা তাকামুল সার্টিফিকেটটা কি বাধ্যতামূলক হবে কিনা। হতে পারে, যেহেতু সৌদি এম্বাসি থেকে এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকামুল ওয়েবসাইটটা যেহেতু কমপ্লিটলি সৌদি আরবের একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে অবশ্যই এটা বাধ্যতামূলক হবে ভাই। বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট লাগবে। যদিও এটা ইস্যু ক্রিয়েট করছে, এটা আমাদের অনেক ক্ষতি করছে, কিন্তু একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে তাকামুলটার জন্য। সেটা হচ্ছে প্রতারণাটা অন্তত কিছু হলে কমে যাবে। আপনার যারা বিদেশে যাচ্ছেন তাদের এই প্রতারণাটা একটু হলে কমে যাবে, কিন্তু আমাদের দেশে মনে হচ্ছে না বাংলাদেশের মানুষের জন্য এই জিনিসটা প্রতারণা কমবে, অথবা আপনাদের এটার জন্য সুবিধা হবে। কেননা আমাদের এই সেক্টরে প্রতারণা শেষ নাই। আরেক হচ্ছে বাংলাদেশে যে সেন্টারগুলোতে তাকামুল টেস্টের জন্য আসলে সিলেকশন করা হয়েছে, সেই সেন্টারগুলোতে আসলে দুর্নীতি হয়ে যাবে খুব সহজেই, এই জিনিসটা ভরে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর এই সহজে হয়ে যেতে পারে এরকম, যেহেতু আমরা যেহেতু দেখতেছি ম্যাক্সিমাম সেক্টরগুলোই দুর্নীতিগ্রস্ত। ধরে নিতে পারেন এক প্রকার বাঙালিদের জন্য নতুন একটা ইনকাম করার রাস্তা ক্রিয়েট হয়েছে।
যা হোক, ওইদিকে আর যাচ্ছি না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকামুলটা যেহেতু ইনস্ট্যান্ট চলে আসছে, এই তাকামুল ইস্যুটা, এটা অনেক এজেন্সিগুলার আপনার ফাইল রেডি ছিল, যেগুলোর ভিসা ইস্যু হইতো। অনেক এজেন্সিগুলা ফাইল এম্বাসিতে জমা করছে, জমা দেওয়ার পরেও ভিসা পায় নাই, ভিসা এম্বাসি কাটে নাই। সেজন্য এম্বাসি থেকে নতুন একটা ঘোষণা আসতে পারে এরকম, তবে এটা শিওর না ভাই। আমি যতটুকু জানি হতে পারে, এটা আমি শোনা কথা বলতে পারেন, মানে শুনে শুনে আর কি। যেহেতু এই ধরনের ইস্যুগুলা চাপা থাকে না, এগুলা যদি কোনো একটা নিউজ হয় সেটা কিন্তু ছড়াইয়া যায়। সেদিক থেকে বলতেছি যে আসলে তাকামুল যেহেতু ইনস্ট্যান্টভাবে তাকামুল ইস্যুটা চলে আসছে, এটার জন্য যেহেতু অনেক এজেন্সি এবং অনেক ভাইরা ভুক্তভোগী আছেন, এটার জন্য আপনারা হয়রানি হইতে আসছেন। যাদের ফাইলগুলো রেডি ছিল, যাদের ভিসাগুলো ইস্যু হওয়ার কথা ছিল এই সপ্তাহে, আর যেগুলা এম্বাসিতে জমা হয়েছিল কিন্তু ভিসা ইস্যু হয় নাই, ভিসা কাটে নাই, তাদের জন্য একটা সুযোগ করে দিতে পারে। যেমন ফ্রি ভিসাগুলোর ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সময় দিয়েছিল 30 তারিখ পর্যন্ত ম্যানপাওয়ার করতে পারবেন, দেন ম্যানপাওয়ার করতে পারবে না, ম্যানপাওয়ার স্টপ হয়ে যাবে। যাদের ফাইল রেডি ছিল ম্যানপাওয়ারের জন্য, তাদের ম্যানপাওয়ারগুলো করতে পারবে। 30 তারিখের ভিতরে যে বিষয়গুলো ইস্যু হবে সেগুলো ম্যানপাওয়ার দিবে, পরবর্তীতে আর ম্যানপাওয়ার দিবে না। এরকমভাবে একটা সুযোগ দিতে পারে 2 সপ্তাহের জন্য, এটা হতে পারে। তবে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইনস্ট্যান্টভাবে তাকামুল ইস্যুটা চলে আসছে, সেজন্য আসলে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে 2 সপ্তাহের জন্য এটা খুলে দিতে পারে। লোড অ্যান্ড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার যে ভিসাগুলো রয়েছে, ওই ভিসাগুলোর জন্য একটা সময় দিতে পারে 2 সপ্তাহের জন্য। যাদের ফাইল রেডি আছে এবং যাদের ফাইল রেডি ছিল তাদের ভিসাগুলো দিয়ে দিবে, দেন নতুন প্রজ্ঞাপন জারি হবে, তারপর থেকে আর কোনো ভিসা ইস্যু করবে না উইদাউট তাকামুল সার্টিফিকেট। এই জিনিসটা হতে পারে। যদি এরকম কিছু হয়ে যায় ভাই, তাহলে তো আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকে বেঁচে যাবে। আমাদের অনেকগুলো ফাইল রেডি আছে, আপনারা যারা আছেন এবং যাদের ভিসাগুলো প্রসেসে রয়েছে, অন প্রসেসে, তাদের ভিসাগুলো ইস্যু করা যাবে। নতুন করে যদি এটা শুরু হয় তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা নিয়ে সকলেই প্রস্তুত থাকবেন, আমরাও প্রস্তুত থাকবো, আর সেটা কোনো ইস্যু ক্রিয়েট হবে না। তবে এখন যে হঠাৎ করে চলে আসছে, এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। যেহেতু হঠাৎ করে এরকম হবে, যে এটা আমরা তো চিন্তা করিনি, আমাদের কল্পনা তো ছিল না এরকম হয়ে যাবে। গত সপ্তাহে আমি কিছু ভিসা নামাইছিলাম, সেই ভিসাগুলো আটকে গেছে ভাই। এই সপ্তাহে আমি জমা দিয়েছিলাম, যে গতকালকে জমা দিয়েছিলাম, আজকে ভিসা হওয়ার কথা ছিল, বাট একটা ভিসাও লাগে নাই। লোড অ্যান্ড আনলোডের প্রফেশন ছিল, লাগে নাই। এবং গতকালকেও আমার ভিসা হওয়ার কথা ছিল, একটা ভিসাও কিন্তু লাগে নাই। এটা থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত। যা হোক, আমরা দোয়া করি আসলে এর যেন স্থগিত হয়ে যায়, অন্তত 2-3 সপ্তাহের জন্য যাতে স্থগিত করে দেয়। যেই ফাইলগুলো প্রসেসে রয়েছে, সেই ফাইলগুলো যদি অন্তত ভিসা কমপ্লিট করা যায়, তাহলে এটা থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। আর সেটা হোক, আমরা দোয়া করি। যদি এটা একটা নিউজ শোনা কথা, হয়তো এরকম আলাপ আলোচনা চলতে আছে এম্বাসিতে, এটা নিয়ে কথা চলতে আছে এটা করার জন্য। ইনশাল্লাহ যদি এটা করে ফেলে, তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে। যা হোক, দেখা যাক কি হয়।